অল্প কিছুদিনের মধ্যে 22,000 কোটি টাকা থেকে বাজেট হয়েছে প্রায় 2 লাখ প্লাস কোটি টাকা। এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আর একটা হচ্ছে যে এখন আমরা গত বেশ কয়েক মাস ধরে দেখছি যে বাংলাদেশে কোনো বিনিয়োগ নাই, কর্মসংস্থান তৈরি হয়নি এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এটা উত্তরণের উপায় আপনি কিভাবে দেখবেন বা এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যে প্রশ্নটা করেছেন সেটার জন্য আমি এটা পর্যাপ্ত সময় আমার হাতে নাই। আপনি বাজেটের কথা বলেছেন, আমি আজকে প্রথম দিন, আমি তো বাজেট নিয়ে আলোচনা করিনি। হ্যাঁ, অর্থনীতি আমি যতটুকু আপনাকে অলরেডি বলেছি, এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, এটা বুঝে নেবেন। কালকে প্রধান উপদেষ্টা বলেছেন গাজার সাথে তুলনা করেছেন উনি, এখান থেকে বুঝে নেবেন আপনারা। আকলবান খেলে ইশরাই কাফি, বুঝতে পারছেন? এখন এটার জন্য কি করতে, বিনিয়োগেরও সব তো লিঙ্ক। তো আপনি গাজা কি এখন হবে, আপনি কেউ যাবে এখানে লিস্ট করতে? সব লিঙ্ক, সবই নিয়োগ। এবং আপনারা আরও একটা কারণ আছে, আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি আছে। আমি অ্যাজ এন ইনভেস্টার, আপনি যদি ইনভেস্টার হন, আপনি চিন্তা করবেন না সেটা? আমরা যখন এই রাজনৈতিক সাথে অর্থনীতির সম্পর্ক আছে, আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটার চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কী হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। আমি অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতির ক্রান্তিলগ্নই দেখব। আমাকে যদি এখন আপনি সমাজনীতির ক্রান্তিলগ্নে বলেন, তাহলে আমাকে ওই যে কি জ্যাক অফ অল মাস্টার অফ নান, আমাদের ওই একটা সমস্যা আছে। কিন্তু সবাই মনে করে আমি যেহেতু সবার যখন না, সেটা ঠিকই আছে, আমি ক্যাবিনেটের মেম্বার না, পার্ট অফ গভর্নমেন্ট, আমি বিশেষ একটা দায়িত্ব নিয়ে আমাকে দিয়েছে। আপনি যখন আমাদের যেটা প্রবলেম হয়, আমরা মনে করি দুটো ব্যাপারে আমরা সবাই কথা বলতে, তিনটে ব্যাপারে। আমি যেহেতু আমাদের প্রত্যেকের একটা ধর্ম আছে, আমি সবাই জানি যে আমরা জি যাব যে আমরা ধর্ম নিয়ে আমার সবার একটা কমেন্ট করার অধিকার আছে। আবার যেহেতু আমরা অর্থনীতিতে বাস করি, আমি আজকে সকালে আমাকে অস্ট্রেলিয়া থেকে আমার এক বন্ধু নোট পাঠিয়েছে কী পয়েন্ট। উনি কিন্তু অর্থনীতি না, উনি একজন হচ্ছেন কেমিস্ট। 1, 2, 10টা 12টা পয়েন্ট দিয়েছে কীভাবে অর্থনীতি ঠিক করে দেওয়া যায়। তো এগুলি খুব ডেঞ্জারাস। তো আমাদের এখানে সত্যিকার স্ট্যাটিস্টিক্স নিলে কত পার্সেন্ট, আমরা এখনও জিডিপির গ্রোথ হয়তো এত এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে, এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ, অর্থনৈতিক সাইডটা। এখানে আইনের ইস্যু আছে, আমাদের প্রপার আইন করতে হবে। ওই দেশের সাথে মিউচুয়াল, যেমন এক্সট্রাডিশন ল যেমন আছে, একটা ক্রিমিনাল আপনি ধরলে তো আনতে পারবেন না, এটা কতগুলো প্রসিজিয়ার আছে আন্তর্জাতিক। আমাদের এখন এই অর্থ আনার জন্য আর একটা লিগ্যাল প্রসিজিয়ার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে।